জুলাই বিপ্লবের পর পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে আবারও সরবর হওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে বর্তমানে পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন তিনি। আওয়ামী লীগ নেতা বলেছেন, দলীয় সভাপতি ভার্চুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটে নেতাকর্মীদের কি করা দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতে কর্মপন্থা নির্ধারণ করবেন তারা। একই সঙ্গে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা। এদিকে বিএনপির দাবি, শেখ হাসিনা একটা পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে। এসব বক্তব্য তার রাজনীতিতে ফেরা না ফেরা কিছুই নেই। পলাতক আসামি হিসাবে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রিত থেকে তার জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিএনপি। আওয়ামী লীগ বিভিন্ন জনসভায় শেখ হাসিনা ভার্চুয়াল যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন জামাতে ইসলাম। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক না।